এই চিকিৎসার যেটা করা হয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, সেটা মোস্ট ইম্পর্টেন্ট চিকিৎসা হচ্ছে সিপ্যাপ থেরাপি। সিপ্যাপের পুরো কথাটা কি? কন্টিনিউয়াস পজিটিভ এয়ার প্রেশার। এটা একটা ডিভাইস, যে ডিভাইস ছোট্ট একটা মেশিন, যেটা একটা ক্যালকুলেটেড অ্যামাউন্ট অফ এয়ার প্রেশার দিয়ে রাখে। একটা ইন্টারফেস থাকে, ইন্টারফেস মানে মুখের সঙ্গে লাগানো থাকে, আয়দার শুধু নাকে অথবা নাকের মধ্যে ঢোকানো থাকে, নেজাল প্রং বলা হয়, অথবা নাক এবং মুখ। নাক এবং মুখ নর্মালি ইউজ করা হয় যাতে মুখ খুলে নিঃশ্বাস নেয় যারা, বেশিরভাগ ক্ষেত্রে আমরা শুধু নাকেই দিয়ে থাকি। এই মেশিনটা কিভাবে ব্যবহার করতে হবে? সে যখন রাতে শুতে যাবে সে এই মেশিনটা ব্যবহার করবে। এই মেশিনটার কাজ কি? একটা ক্যালকুলেটেড অ্যামাউন্ট অফ এয়ার প্রেশার দিয়ে রাখবে। আমি আগে বলেছি ওএসএ বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে শ্বাসনালীগুলো ঝুলে যায় থলথলে হয়ে যাওয়ার জন্য এবং প্রায় বন্ধ হয়ে যায়। এই সিপ্যাপ মেশিন কি করে? একটা ক্যালকুলেটেড অ্যামাউন্ট অফ এয়ার প্রেশার দিয়ে এই যে বন্ধ হয়ে যাওয়া বা থলথলে শ্বাসনালী থাকছে সেটা খুলে রাখার চেষ্টা করে। সেটা যদি খোলা থাকে কি হবে? সেই নাক ডাকা বন্ধ হয়ে যাবে। যে হাওয়া কম যাচ্ছিল ফুসফুসের মধ্যে, তথাপি অক্সিজেন এবং ব্রেনে অক্সিজেন কম যাচ্ছিল, সেটাও বন্ধ হয়ে যাবে। অর্থাৎ শ্বাসনালী খোলা থাকলে ব্রেনে হার্টে অক্সিজেন যাচ্ছে, নাক ডাকা বন্ধ হচ্ছে, তার ফলে তার ঘুমটা অনেক ডিপ বা গভীর হচ্ছে, স্লিপ ফ্র্যাগমেন্টেশন হচ্ছে না। ঘুম ভালো হওয়ার ফলে তার দিনের বেলা ক্লান্তি, টায়ার্ডনেস, ঘুম পেয়ে যাওয়া কমে যাচ্ছে। এটা থাকলে ব্লাড প্রেশারও কমে যাবে এবং হার্টের অসুখও অনেক কমে যাবে। এবং সর্বোপরি সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, স্ট্রোকের চান্স অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াদের তো বেশি। যখনই সে সিপ্যাপ ব্যবহার করা শুরু করছে তার স্ট্রোকের চান্সও অনেক কমে যাচ্ছে। লোকটা অনেক শান্তি পাচ্ছে, অনেক এনার্জি পাচ্ছে, তার যেন বয়সটা অনেকটা কমে যাচ্ছে সে বুঝতে পারছে। অর্থাৎ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াকে অবহেলা করবেন না, নেগলেক্ট করবেন না। যারা নাক ডাকছে, নাক ডাকতে ডাকতে মাঝে মাঝে হঠাৎ জাট দিয়ে উঠে পড়ছে, যাদের দিনের বেলা খুব ক্লান্তি, টায়ার্ডনেস, ঘুম আসছে, এমনকি গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ছেন, সকালে ঘুম থেকে ওঠার পরে বুঝতে পারছেন একটা নন রিফ্রেশ স্লিপ হচ্ছে, বা মাথা যন্ত্রণা করছে ঘুম থেকে ওঠার পরে, প্রেশার বেশি, ওষুধ খাচ্ছেন অনেকগুলো, সুগার বেশি, একটা স্ট্রোক হয়ে গেছে, তারা অবশ্যই একটা স্লিপ স্টাডি করার চিন্তা করবেন। স্লিপ স্টাডি করে প্রমাণ হলে চিকিৎসা করলে অনেকটা ভালো থাকা যাবে এই সব সিমটমগুলো থেকে, প্রায় কারেকশানই হয়ে যায়। সেই জন্য এই সিমটমগুলো যদি থাকে আপনার বা আপনার পারিপার্শ্বিক কারো, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। এগুলো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াও হতে পারে। ভাবে কন্ট্রোল হচ্ছে না, বা একবার তাদের স্ট্রোক হয়ে গেছে, বা হার্টের অসুখ কিছু আছে যার জন্য ওষুধ খেতে হচ্ছে, তাদের আমরা কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ভেবে সন্দেহ করব, পরীক্ষা করব, প্রমাণ করব এবং তাদের সঠিক চিকিৎসা দেবো। ভাবে কন্ট্রোল হচ্ছে না, বা একবার তাদের স্ট্রোক হয়ে গেছে, বা হার্টের অসুখ কিছু আছে যার জন্য ওষুধ খেতে হচ্ছে, তাদের আমরা কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ভেবে সন্দেহ করব, পরীক্ষা করব, প্রমাণ করব এবং তাদের সঠিক চিকিৎসা দেবো। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার রোগটা কি হয়? আমরা যখন বসে থাকি আমাদের নিঃশ্বাস নাক দিয়ে ঢোকে, গলা, শ্বাসনালী এবং বুকে হাওয়াটা যাচ্ছে, তখন কোনো আওয়াজই পাওয়া যায় না, কারণ শ্বাসনালীটা যথেষ্ট খোলা থাকে। মানুষ যখন শুয়ে পড়ে আমাদের মাসেলগুলো রিল্যাক্স হয়ে যায়, সব মাসেলই রিল্যাক্স হয়, আমাদের গলার কাছের মাসেলগুলো একটু বেশি রিল্যাক্স হয়ে পড়ে। তাহলে যে শেষ শ্বাসনালীটা সোজা ছিল যখন আমরা বসেছিলাম, শুয়ে পড়ার সাথে সাথে শ্বাসনালীটা এইভাবে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। ওখানকার যে মাসেল, গলার কাছে যে মাসেল এবং ফ্যাট আছে তারা একটু শিথিল হয়ে পড়ে, থলথলে হয়ে যায়, ঝুলে যায়। এই ঝুলে যাওয়ার জন্য ভাইব্রেট করে নাক ডাকে, এবং ঝুলতে ঝুলতে একটা সময় আসে যখন শ্বাসনালী প্রায় পুরোটা বন্ধ হয়ে যায়। এই শ্বাসনালী বন্ধ হয়ে গেলে কি হবে? নাক দিয়ে যে হাওয়া বুকে যাচ্ছিল নিঃশ্বাস নেওয়ার সময়, বুকে হাওয়াটা গেলে অক্সিজেন যেতে পারে, তো এই হাওয়াটা যে যাচ্ছিল হাওয়াটা বন্ধ হয়ে যায়। হাওয়াটা বন্ধ হয়ে গেলে কি হবে? এটাকেই অ্যাপনিয়া বলি। তার ফলে কি হচ্ছে? শরীরে অক্সিজেন কম যাচ্ছে, ব্রেন এবং হার্ট কিছুক্ষণের জন্য অক্সিজেন না থাকলে তারা কাজ করতে পারে না। তখন শরীর কি করে? আমাদের ঘুমের যে সেন্টার ব্রেনে সিগন্যাল দিতে শুরু করে যে এইবারে এই মানুষটা যদি এরকম ডিপ ঘুমোয় তাহলে অক্সিজেনের অভাব হবে। সেই সিগন্যালের জন্য ঘুমটা আমাদের হালকা হয়ে যায় বা কখনো কখনো ভেঙে যায়, এবং সজাগ হয়ে যাওয়ার ফলে মাসেলটা আবার তার স্ট্রেংথ ফিরে পায়, এবং যে শ্বাসনালী বন্ধ হয়ে গেছিলো হঠাৎ করে জার্ক দিয়ে শ্বাসনালীটা খুলে যায়
এবং সে স্বাভাবিক নিঃশ্বাস নেওয়া শুরু করে। এই ঘটনাটা রাতের মধ্যে বহুবার হতে থাকে। আমরা অনেক পেশেন্ট পাই যাদের প্রায় প্রত্যেক মিনিটে একবার এই ঘটনা হতে থাকে। এই ঘটনা হলে কি হবে? রাতে ঘুমটা তার ডিপ হবে না, ঘুমটা ভেঙে ভেঙে যাচ্ছে। এটাই আমাদের ডাক্তারি ভাষায় বলি ফ্র্যাগমেন্টেড স্লিপ। তাহলে একটা লোককে ঘন্টার মধ্যে যদি এরকম 15 বার 20 বার বা 60 বার ঘুমটা ভাঙিয়ে দেওয়া হয় তার ব্রেনের সেন্টার থেকে, তাহলে তার ডিপ ঘুম হচ্ছে না। ডিপ ঘুম না হলে তার ঘুম না হওয়ার যে এফেক্টগুলো দিনের বেলা প্রকাশ পাচ্ছে। কি হচ্ছে? তার দিনের বেলা ঘুম বেশি পাচ্ছে, এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস বলা হচ্ছে। সকালে ঘুম থেকে উঠেও সে বুঝতে পারে যে না, ঘুমটা খুব একটা ভালো হলো না, মাথা ব্যথা করে, ডিপ্রেশন আসে, অনেক কমপ্লেক্স কাজ করার ক্ষমতা তার কমে যায়। তথাপি তাকে যদি কিছু অঙ্ক করতে বলা হয় করতে পারবে না, বা অনেক চিন্তা ভাবনা যেগুলো একটু বেশি চিন্তা লাগে সেগুলো করার ক্ষমতা কমে যাবে। সে যদি গাড়ি চালায়, দিনের বেলা গাড়ি চালাচ্ছে, রাতের বেলা ঘুমটা তার ভালো না হওয়ার জন্য হঠাৎ গাড়ি চালাতে ঘুমিয়ে পড়তে পারে। এবং দেখা গেছে যে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট যারা ঘুমিয়ে পড়ে গাড়ি চালাতে চালাতে তাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকার জন্য হয়েছে। এছাড়া যখনই শ্বাসনালীগুলো আস্তে আস্তে জুড়ে যাচ্ছে তখন সে নাক ডাকছে এবং তার পাশে যে শুয়ে থাকছে তার ডিস্টার্ব হচ্ছে তার নাক ডাকার জন্য। এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার রোগটা কি, কেন হচ্ছে বলুন তো? আমরা যখন বসে আছি আমাদের শ্বাসনালীটা সোজা থাকছে, তথাপি নাক দিয়ে নিঃশ্বাস গলা এবং বুকের মধ্যে যাচ্ছে, আমরা স্বাভাবিক নিঃশ্বাস নিচ্ছি। আমরা যখন শুই আমাদের প্রত্যেকটা মাসেলই রিল্যাক্স হয়ে যায়, শিথিল হয়ে যায়। সেরকম ঘাড়ের গলার মাসেলও শিথিল হয়ে যায়, জিভ যেটা টেনে ধরে রাখে জিভটা সেটাও শিথিল হয়ে যায়। তথাপি যে শ্বাসনালীটা সোজা ছিল যখন আমি বসেছিলাম, শ্বাসনালীটা শোয়ার সাথে সাথে যখন এরকম হয়ে যাচ্ছে, গলার কাছের যে মাসেলগুলো আছে সেগুলো রিল্যাক্স হয়ে শিথিল হয়ে নিচে নামছে এবং ভাইব্রেট করছে নিঃশ্বাসের সাথে সাথে, তাই জন্য নাক ডাকছে। এবং একটা পয়েন্টে আস্তে আস্তে শিথিল হতে হতে শ্বাসনালীটা একদম প্রায় বন্ধ হয়ে আসে, প্রায় বা বন্ধ হয়ে যায়। তার ফলে হাওয়া নাক দিয়ে আর বুকে পৌঁছতে পারছে না। হাওয়া যদি বুকে না পৌঁছতে পারে শরীরের মধ্যে অক্সিজেনটাও আসবে না। কিছু কিছু অর্গান আছে যেগুলো অ্যাটলিস্ট কিছুক্ষণের জন্য হলেও অক্সিজেন না পেলে তাদের অসুবিধা হয়, বিশেষ করে ব্রেন এবং হার্ট। তখন শরীর সিগন্যাল পাঠাতে শুরু করে। আমাদের মেডেলা অবলাঙ্গাটা বলে একটা জায়গা ব্রেনে আছে যাদের স্লিপ সেন্টার কন্ট্রোল করে এবং ঘুমটাকে শিথিল বা হালকা করে দেয়, বা কখনো কখনো ঘুমটা ভাঙিয়েও দেয়। তার ফলে কি হয়? সজাগ হয়ে যায় লোকটা, যে শ্বাসনালী বন্ধ হয়েছিল মাসেলগুলো টোন ফিরে পায় এবং জার্ক দিয়ে শ্বাসনালীগুলো খুলে যায়, আবার শরীরে হাওয়া যাওয়া শুরু হয় এবং ব্রেন, হার্ট এবং অন্যান্য অর্গান অক্সিজেন পেতে পারে। তাহলে কি হচ্ছে? ঘন্টার মধ্যে এই ঘটনা অনেকবার। আমরা অনেক পেশেন্ট পাই যাদের প্রায় প্রত্যেক মিনিটে একবার করে এরকম শ্বাসনালী বন্ধ হয়ে যাচ্ছে এবং তারপরে শ্বাসনালী খুলে যাচ্ছে। এবং এটা হওয়ার জন্য তার ঘুমটা তো ব্রেক করে যাচ্ছে। প্রত্যেক মিনিটে একবার যদি ঘুম ব্রেক করে যায় সেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি ফ্র্যাগমেন্টেড স্লিপ। এই প্রত্যেক মিনিটে ঘুমটা ভেঙে যাওয়ার জন্য তার ঘুমটা খুব ডিপ হচ্ছে না। এই ডিপ ঘুম না হওয়ার জন্য যা যা এফেক্ট হতে পারে দিনের বেলা সেগুলো হচ্ছে। তাহলে প্রথম কি হতে পারে? এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস, অর্থাৎ সে মনে করছে ঘুমোচ্ছি, ঘুমটা ভালো হচ্ছে না, দিনের বেলা ঘুম পাচ্ছে, কার্যস্থলে ঘুম পাচ্ছে। চিন্তা করার ক্ষমতা, ঘুম পাওয়ার জন্য চিন্তা করার ক্ষমতাটা অনেকটা কমে যাচ্ছে। এমনকি সে যখন গাড়ি চালাচ্ছে, যেহেতু রাত্রে তার ভালো ঘুমটা হচ্ছে না, গাড়ি চালাতে যেতে ঘুমিয়ে পড়ছে। এবং দেখা গেছে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট যেগুলো গাড়ি চালাতে যেতে ঘুমিয়ে পড়ে তাদের হয়তো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে। সকালে ঘুম থেকে ঘুমটা ভালো না হওয়ার জন্য তার মাথা যন্ত্রণা করতে পারে। সে বুঝতে পারছে যেন একটা নন রিফ্রেশ স্লিপ, ঘুমটা ভালো হয়নি, আটটু ঘুম হলে ভালো হতো। এই সব মিলিয়ে তার সিমটমগুলো থাকছে রাত্রে ঘুমটা ব্রেক করে যাওয়ার জন্য বা ফ্র্যাগমেন্টেড স্লিপ থাকার জন্য। আমরা স্লিপ স্টাডি করলাম, স্লিপ স্টাডি করে বুঝলাম যে তার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে। সিভিয়ারিটি অ্যাসেস করলাম, মাইল্ড, মডারেট, সিভিয়ার না ভেরি সিভিয়ার। আমরা দেখলাম তার শরীরের অক্সিজেনের মাত্রা কতখানি পড়ে যাচ্ছে, দেখলাম কত ভালো ঘুমোতে পারছে বা ঘুমটা কীরকম ভেঙে ভেঙে যাচ্ছে, ঘুমের কোন ফেজে তার অসুবিধা হচ্ছে। এবারে তো চিকিৎসা। মানুষটি কী চায়? যে নাক ডাকা বন্ধ হবে, ঘুমটা ভালো হবে, দিনের বেলা ক্লান্তি, টায়ার্ডনেস, ঝিমুনি কমে যাবে। আর যেগুলো বুঝতে পারে না, ওর হার্টের অসুখ, সুগারের অসুখ, প্রেশারের অসুখ, সেগুলোও যাতে কারেকশান হয়ে যায়
এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, স্ট্রোকের চান্স বেড়ে যায় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াদের, সেটাও যাতে তার কারেকশন হয়। এই চিকিৎসার যেটা করা হয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, সেটা মোস্ট ইম্পর্টেন্ট চিকিৎসা হচ্ছে সিপ্যাপ থেরাপি। সিপ্যাপের পুরো কথাটা কি? কন্টিনিউয়াস পজিটিভ এয়ার প্রেশার। এটা একটা ডিভাইস, যে ডিভাইস ছোট্ট একটা মেশিন, যেটা একটা ক্যালকুলেটেড অ্যামাউন্ট অফ এয়ার প্রেশার দিয়ে রাখে। একটা ইন্টারফেস থাকে, ইন্টারফেস মানে মুখের সঙ্গে লাগানো থাকে, আইদার শুধু নাকে, অথবা নাকের মধ্যে ঢোকানো থাকে, নেজাল প্রং বলা হয়, অথবা নাক এবং মুখ। নাক এবং মুখ নর্মালি ইউজ করা হয় যাতে মুখ খুলে নিঃশ্বাস নেয় যারা, বেশিরভাগ ক্ষেত্রে আমরা শুধু নাকেই দিয়ে থাকি। এই মেশিনটা কিভাবে ব্যবহার করতে হবে? সে যখন রাতে শুতে যাবে সে এই মেশিনটা ব্যবহার করবে। এই মেশিনটার কাজ কি? একটা ক্যালকুলেটেড অ্যামাউন্ট অফ এয়ার প্রেশার দিয়ে রাখবে। আমি আগে বলেছি ওএসএ বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে শ্বাসনালীগুলো ঝুলে যায় থলথলে হয়ে যাওয়ার জন্য এবং প্রায় বন্ধ হয়ে যায়। এই সিপ্যাপ মেশিন কি করে? একটা ক্যালকুলেটেড অ্যামাউন্ট অফ এয়ার প্রেশার দিয়ে এই যে বন্ধ হয়ে যাওয়া বা থলথলে শ্বাসনালী থাকছে সেটা খুলে রাখার চেষ্টা করে। সেটা যদি খোলা থাকে কি হবে? সেই নাক ডাকা বন্ধ হয়ে যাবে। যে হাওয়া কম যাচ্ছিল ফুসফুসের মধ্যে, তথাপি অক্সিজেন এবং ব্রেনে অক্সিজেন কম যাচ্ছিল, সেটাও বন্ধ হয়ে যাবে। অর্থাৎ শ্বাসনালী খোলা থাকলে ব্রেনে হার্টে অক্সিজেন যাচ্ছে, নাক ডাকা বন্ধ হচ্ছে, তার ফলে তার ঘুমটা অনেক ডিপ বা গভীর হচ্ছে, স্লিপ ফ্র্যাগমেন্টেশন হচ্ছে না। ঘুম ভালো হওয়ার ফলে তার দিনের বেলা ক্লান্তি, টায়ার্ডনেস, ঘুম পেয়ে যাওয়া কমে যাচ্ছে। এটা থাকলে ব্লাড প্রেশারও কমে যাবে এবং হার্টের অসুখও অনেক কমে যাবে। এবং সর্বোপরি সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, স্ট্রোকের চান্স অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াদের তো বেশি, যখনই সে সিপ্যাপ ব্যবহার করা শুরু করছে তার স্ট্রোকের চান্সও অনেক কমে যাচ্ছে। লোকটা অনেক শান্তি পাচ্ছে, অনেক এনার্জি পাচ্ছে, তার যেন বয়সটা অনেকটা কমে যাচ্ছে সে বুঝতে পারছে। অর্থাৎ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াকে অবহেলা করবেন না, নেগলেক্ট করবেন না। যারা নাক ডাকছে, নাক ডাকতে ডাকতে মাঝে মাঝে হঠাৎ জার্তি উঠে পড়ছে, যাদের দিনের বেলা খুব ক্লান্তি, টায়ার্ডনেস, ঘুম আসছে, এমনকি গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ছেন, সকালে ঘুম থেকে ওঠার পরে বুঝতে পারছেন একটা নন রিফ্রেশ স্লিপ হচ্ছে, বা মাথা যন্ত্রণা করছে ঘুম থেকে ওঠার পরে, প্রেশার বেশি, ওষুধ খাচ্ছেন অনেকগুলো, সুগার বেশি, একটা স্ট্রোক হয়ে গেছে, তারা অবশ্যই একটা স্লিপ স্টাডি করার চিন্তা করবেন। স্লিপ স্টাডি করে প্রমাণ হলে, চিকিৎসা করলে অনেকটা ভালো থাকা যাবে এই সব সিমটমগুলো থেকে, প্রায় কারেকশানই হয়ে যায়। সেই জন্য এই সিমটমগুলো যদি থাকে আপনার বা আপনার পারিপার্শ্বিক কারোর, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। এগুলো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াও হতে পারে।